যদি অক্সিটোসিন ইনজেকশন আপনি যখন মিল্কিং দেখতে যাবেন তার আগে যদি একটা অক্সিটোসিন ইনজেকশন দিয়ে দেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না। তো অক্সিটোসিন কিন্তু মিল্ক লেট ডাউন করবে, প্রচুর মিল্ক লেট ডাউন করবে। আরেকটা আছে হিউম্যান একটা ড্রাগ আছে, আমি বলবো না এই কারণে যে এটা আবার একটা নতুন করে আরও কিছু মানুষকে ওই পথে ধাবিত করবে, এই জন্য আমি বলতেছি না। হিউম্যান কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলি মিল্ক লেট ডাউন করে। কিছু খাবার আছে যে খাবারগুলি ইনস্ট্যান্ট দিলে ইনস্ট্যান্ট কিছু মিল্ক প্রোডাকশন পরিমাণটা একটু বাড়ে, কিন্তু এটা আপনি কন্টিনিউস খাওয়াতে পারবেন না। তাহলে এই ফোমটা সহ 10 লিটারকে আপনি 20 লিটার হিসেবে কাউন্ট করে নিয়ে আসছেন, তাহলে আলটিমেট লাভ কি? গরু তো 10 লিটারই দিত, এটা একটা মিল্ক কিন্তু অলরেডি তাকে কি আমরা অফ করছি। তাহলে আপনি যেদিন আসবেন সেদিন ডেফিনেটলি গরু যদি 16 লিটার দিত তার চেয়ে বেশি দিবে, 20 লিটার বা 22 লিটার দিবে। জোনায়েদ ভাই, একটা সমস্যা, খুব কমন সমস্যা, এটা আমার মনে হয় প্রায় সবারই আছে, প্রান্তিক খামারির আছে, বড় খামারির আছে, মেজো খামারির আছে, সবার আছে। সেটা হচ্ছে এই যে গাভী কিনে নিয়ে আসা হয়, মূলত কিন্তু গাভীটাই বেশি কেনা হয়। দুধালো গাভী কিনে নিয়ে আসে, আবার প্রেগনেন্ট গাভী কিনে নিয়ে আসে, এই দুইটা বিষয় কিন্তু আমরা খুব বেশি দেখতে পাই। এখন আজকে আমি গাভীটা নিয়ে কথা বলি, যেটা দুধালো গাভী। একেবারে সজমিনে গিয়ে তারা দেখছে যে 22 লিটার দুধ দিচ্ছে এই গাভীটি, খামারে নিয়ে আসার পরে সেটা 8, 10, 12 এরকম সর্বোচ্চ। তো তারা যারা খামারি গরু পালেন তারা দানাদার খাবার বাড়িয়ে দিচ্ছে, বাড়িয়ে দেওয়ার পরেও কিন্তু প্রোডাকশন বাড়ছে না। তখন স্বাভাবিকভাবে সে হতাশ হয়ে পড়ে। এখন এটার কারণটা কি? দানাদার খাবার বাড়িয়ে দেওয়ার পরেও যে দুধের প্রোডাকশন বাড়াতে পারছে না, এটার আসলে মূল কারণ কি? এর সাথে আরও কয়েকটি প্রশ্ন চলে আসবে, কিন্তু আমরা শুরুটা করতে চাই এটি নিয়ে, যে গাভীটা কেন প্রোডাকশন কমিয়ে দেয়? এখানে মূল কারণটা হচ্ছে যে আমরা জানি গাভীর ক্ষেত্রে রেশন চেঞ্জ একটা খুব বিশাল প্রবলেম হয়। রেশন চেঞ্জ কি? ওইখানে কি কি আইটেম দিয়ে খাবারটা বানাইতো, এটা একটা প্রবলেম। যে কোনো একটা ইনগ্রিডিয়েন্ট যদি আপনি বদলান, যে কোনো একটা উপাদান খাবারের বদল করে ফেলবেন, তাইলে দেখবেন খাবার ডিস্টারবেন্স শুরু হবে, প্রোডাকশন ফল করবে, ডেফিনেটলি ফেল করবে। তার মানে প্রথমে চিন্তা করতে হবে যে খামারিটা ওইখানে কি কি খাদ্য দিয়ে সেই খাদ্য উপাদানটা তৈরি করছে, ঠিক ওই উপাদানগুলি দিয়েই কিন্তু আপনার এখানে স্টার্ট করতে হবে, তাইলে আপনার মিল্ক প্রোডাকশনটা ঠিক থাকার সম্ভাবনা থাকে। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে, আমরা যেই নতুন গাভী নিয়ে আসি, সারা রাত থাকে ট্রাকের উপরে, প্রচণ্ড পেইন হয়, তার ডিহাইড্রেশন হয়, পানি খাওয়াই না আমরা ঠিক মতে। তো ওই ডিহাইড্রেশন এবং পেইন তাকে একটা জার্নি ফিভার ভিতর দিয়ে এসে যায়। তখন ওই যে একটা স্ট্রেস পড়ছে বডিতে, সেই স্ট্রেসটা সে রিকভার করতে পারে না। সময় মতো যদি রিকভার করতে না পারে তাহলে সেই কাঙ্ক্ষিত প্রোডাকশনটা আসবে না। আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়। গাভীর যদি এনভায়রনমেন্ট, গাভীর কিছুই না, জাস্ট এখান থেকে বদল করে যদি ওকে এখানে নেন ওইখানে তাইলে প্রোডাকশন ফল করবে। সে খুব চুজি, সে চুজি ব্যাপারটা কি, তার যে কমফোর্ট, তার যে জায়গা, পরিচিত জায়গা, ওইখানে একটু ভেরিয়েশন আসলে সে প্রোডাকশনে প্রবলেম করে। জোনায়েদ ভাই, আমার মনে হয় কি যে মিল্কিংটা প্রতিদিন করায়, দেখবেন মাঝখানে সপ্তাহে একদিন অন্য কারো হাতে দিলেও কিন্তু সেদিন কম হবে, ওদিন হবে এবং ম্যাস্টারিজ হয়ে যাও, অধিকাংশ ক্ষেত্রে দেখবেন ম্যাস্টারিজ হয়ে যায়। তার মানে এই ব্যাপারটা আমাদের একটু ক্লিয়ার থাকতে হবে। আরেকটা যে ব্যাপার হচ্ছে, এখানে কিছু কারসাজি থাকে, যে ব্যাপারগুলি আমরা কখনো অন ইয়ার বলতে চাই না, তারপরও কিছু বলতে হয়। আজকে আমরা একটু বলতেই চাই, কারণ এই সমস্যা বেড়েই যাচ্ছে। যেমন বেশ কয়েকটা কারণ আছে। যদি একটা ইনজেকশন, অক্সিটোসিন ইনজেকশন, যদি অক্সিটোসিন ইনজেকশন আপনি যখন মিল্কিং দেখতে যাবেন তার আগে যদি একটা অক্সিটোসিন ইনজেকশন দিয়ে দেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না। তো অক্সিটোসিন কিন্তু মিল্ক লেট ডাউন করবে, প্রচুর মিল্ক লেট ডাউন করবে। তাহলে মিল্ক লেট ডাউন করলে যেই গরুটা দুধ দেওয়ার কথা 12 লিটার, সেখান থেকে 18 লিটার চলে আসবে, কিংবা 16 লিটার চলে আসে। তার মানে আপনি তো দেখছেন 16 লিটার দুধ আসছে, কিন্তু এই অক্সিটোসিন তো আপনি বারবার দিতে পারবেন না, তাহলে গরুটা নষ্ট হয়ে যাবে। বাড়িতে বেচার জন্য এই হরমোনটা ব্যবহার করা হয়। হরমোন। আরেকটা আছে হিউম্যান একটা ড্রাগ আছে, আমি বলবো না এই কারণে যে এটা আবার একটা নতুন করে আরও কিছু মানুষকে ওই পথে ধাবিত করবে, এই জন্য আমি বলতেছি না। হিউম্যান কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলি মিল্ক লেট ডাউন করে, ঠিক আছে? ওই ট্যাবলেটগুলি দেখবেন যে 8টা 10টা করে খাওয়াই দিচ্ছে পুরাসে, তার মানে ওইখানে মিল্ক প্রোডাকশন বেড়ে যাবে নর্মালের চেয়ে বেশি। তাহলে আপনি এটা দেখলেন, আপনি নিয়ে চলে আসলেন। তাহলে সে কিভাবে বুঝবে ভাইয়া? না, এটা বোঝার কিছু উপায় নাই, কোনো উপায় নেই। কোনো উপায় নেই। আচ্ছা, থার্ড যে প্রবলেমটা হয়, এই প্রবলেমটাই আরও বেশি হয়। যেমন কি হচ্ছে, আপনি একটা খামারে একটা গরু দেখলেন সাপোজ, তা আপনাকে বললাম যে আগামীকাল 10টার সময় আসেন, আপনার সামনে আমি মিল্ক লেট ডাউন করবো। তা আজকে বিকালে আমি আর দুধ খেয়ে এলাম, গাভীটার দুধ আজকে বিকালে কোনো খেয়ে নেওয়া এলাম। তা আপনি যখন 10টার সময় আসবেন, একটা মিল্ক
কিন্তু অলরেডি তাকে কি আমরা অফ করছি। তাহলে আপনি যেদিন আসবেন সেদিন ডেফিনেটলি গরু যদি 16 লিটার দিত তার চেয়ে বেশি দিবে, 20 লিটার বা 22 লিটার দিবে, কারণ বিকেলের দুধটা তো এখানে দুধ দহন করা হয়নি। আপনি ব্যাপারটা কি বুঝতে পারছেন? তার মানে একটা মিস দিছে, সে এরকম করছে। তো এরকম করলে কিন্তু দুধটা বেশি দেখাবে। আরেকটা কাজ এটা তো উচিত না ভাইয়া, গাভীর ওর একটা মানে ফ্লো থাকে, বিকেলে ওর মিল্কিং বন্ধ করে দেওয়াটা এটা কি গাভীর জন্য ভালো হলো? এটা তো গাভীর জন্য এই ভালো উচিত না। অনুচিত কে নির্ধারণ করবে? উচিত অনুচিত এটা- তো এটা তো মানে আমাদের- আমি যদি বিক্রেতা হই, আমার কাছে যদি এটা না থাকে, এই আমার নিজের দায়বদ্ধতার একটা সততার জায়গা জায়গাটা রয়েছে, যদি না থাকে, সততার তাহলে তো জায়গাটা এই রয়েছে। প্রবলেমটা থাকে। আরেকটা প্রবলেম হচ্ছে নতুন খামারিদেরকে খুব ইজিলি ঠকাইতে পারে। সেটা কি, যখন দুধ দহন করা হয় টিট থেকে খুব স্পিডে যখন দুধটাকে নামানো হয়, তখন প্রচুর ফোম ক্রিয়েট হয় উপরে, দুধের উপর ফেনা ক্রিয়েট হয়। জি জি জি। তার মানে একটা যদি 15 লিটার বা 20 লিটারের একটা বালতি হয়, 10 লিটার দিয়ে কিন্তু টোটালটা ভরানো সম্ভব, কারণ প্রচুর ফোম থাকে উপরে। তাহলে ফোম যখন উপরে হয়ে যায়, তখন আপনি 20 লিটার মনে করলেন, আপনি তো লিটার দিয়ে তো মাপেন না, ডেফিনেটলি না। কোনো খামারে কি এরকম ছিল যে আপনারা লিটার দিয়ে মাপছেন? এরকম হয় না, উপরে ফোম থাকে। তাহলে এই ফোমটা সহ 10 লিটারকে আপনি 20 লিটার হিসেবে কাউন্ট করে নিয়ে আসছেন। তাহলে আলটিমেট লাভ কি? গরু তো 10 লিটারই দিত এটা, কিন্তু আপনি দেখে নিয়ে আসছেন এটা 20 লিটার। এটাও একটা কারসাজি। তাহলে এই বিভিন্ন ধরনের কারসাজির জন্য এই প্রবলেমটা। কিছু খাবার আছে যে খাবারগুলি ইনস্ট্যান্ট দিলে ইনস্ট্যান্ট কিছু মিল্ক দুধের প্রোডাকশন পরিমাণটা একটু বাড়ে। বাড়ে, কিন্তু এটা আপনি কন্টিনিউস খাওয়াতে পারবেন না। তাহলে এই বিভিন্ন কারণে এই প্রবলেমগুলো হয়। আর আরও তো কিছু কাজ থাকে, আমি যেটা বললাম যে এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়া, স্ট্রেস পড়া, ওই জায়গা থেকে আসা, তারপর আমি যে আসলে ওই প্রপারলি নারিশ করতে পারতেছি কিনা, এটা তো একটা ফ্যাক্টর, যে আমি আসলে নারিশ করতে পারতেছি কিনা। এই সব মিলায় দেখবেন আগে যেই মিল্ক প্রোডাকশনটা থাকে এবং পরে যে মিল্ক প্রোডাকশনটা, এটার সাথে একটা ডিফার হয়। আচ্ছা, আমরা সব বুঝলাম, বুঝে নিলাম যে আমার ভাগ্যে এমনটাই ঘটা ছিল, তাই ঘটেছে। এখন সব কিছু ভুলে গিয়ে যদি আমি এই গাভীটাকে সুস্থ করতে চাই, মানে আমার মনের মতো করতে চাই, সেক্ষেত্রে কি করবেন একজন খামারি? এই গাভীর ক্যাপাসিটি যদি 18 লিটার থাকে বা 20 লিটার থাকে, ক্যাপাসিটি যে না সে 18 লিটার বা 20 লিটার দিবে, এখন বিভিন্ন কারণে সে দিচ্ছে না, যেমন যেই কারণগুলি বললাম, বলা হয়ে স্ট্রেস, গেছে। হাবিজাবি, জি, এগুলো, জি। তো এই কারণে দিচ্ছে না, কোনো সমস্যা নাই, তাকে নর্মাল খাবারটা দেন, এইবার সে 15 লিটার দিক বা 12 লিটার দিক, পরের বার সেটা রিকভার করে ফেলবে। তার যদি ক্যাপাসিটি থাকে, একটু সময় নিতে হবে। হ্যাঁ একটু সময় নেবে, পরের বার সেটা ঠিক হয়ে যাবে, এই প্রবলেম আর থাকবে না। আচ্ছা। কিন্তু তার ক্যাপাসিটি নাই, 10 লিটারকে আমরা 20 লিটার বইলে নিয়ে আসছি, এটা তো আপনার ঠিক হবে না।